আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের অনেকের প্রশ্ন, ভাই আমাদের তো অ্যাডমিশনে বেশি সময় নাই। অর্থাৎ অ্যাডমিশন সময়টাকে আমরা সঠিকভাবে কিভাবে পড়াশোনা করে আমাদের সিলেবাস শেষ করব? তোমরা যারা ২৬ ব্যাচ আছো, তোমাদের কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কিন্তু পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে। অনেকেই পড়াশোনাকে গোছাতে পারতেছো না। সুন্দরভাবে সিলেবাস শেষ করার সঠিক পদ্ধতি কি? দেখা গেছে যে তোমার রুমমেট ২ জনে তোমরা পড়াশোনা করতেছো। আ একই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, একই পড়াশোনা। কিন্তু দিন শেষে তার প্রিপারেশন ভালো হচ্ছে, তোমার প্রিপারেশন ভালো হচ্ছে না। এর পিছনে আসলে কারণ কি? এর পিছনে একটাই কারণ, সেটা হলো স্টাডি করার পদ্ধতি। সাধারণত ২ ভাবে স্টুডেন্ট পড়াশোনা করে। ১ম যে পদ্ধতি সেটা হচ্ছে অ্যা এই পদ্ধতিতে এই পদ্ধতিতে একেকটা টপিক সিলেক্ট করে। কথার কথা আমি হিসাব বিজ্ঞান পড়বো। এর জন্য হিসাব বিজ্ঞানের টপিক আছে ৩০ থেকে ৪০ টা। তো আমি হিসাব বিজ্ঞান বইটা শেষ করব। এর জন্য আমাকে পদক্ষেপ নিতে হবে। কিভাবে নিতে হবে? দেখা গেছে যে আমি আজকে ২ টা বা ৩ টা টপিক পড়ব বা একটা টপিক একদম সুন্দরভাবে পড়ে শেষ দিব। পরে অন্য একটা সাবজেক্ট পড়ব। তো আমি কি করব? আমি যেকোনো একটা টপিক সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি বই নিব। ওই টপিক রিলেটেড কোনো শিট থাকলে সেটা নিব এবং পড়াশোনার মাঝে কোনো যদি সমস্যার সম্মুখীন হই, আমি অনলাইনের সহযোগিতা নিব। YouTube এর সহযোগিতা নিব। ChatGPT আছে, ডিজিটাল যুগ। Google এ অনেক কিছুই পাওয়া যায়। তো এইভাবে আমি যদি আটকেও পড়ি, তারপরেও কি আমি ওই টপিকটা সমাধান খুঁজে একদম স্বয়ংসম্পূর্ণ করে শেষ দিব। এর জন্য আমার ২ ঘন্টা সময় লাগতে পারে, ১ ঘন্টা সময় লাগতে পারে অথবা ১ দিন সময়ও লাগতে পারে। কিন্তু আমি শেষ করব একদম। তো এভাবে একটা টপিক শেষ হলো। তারপরে সে আরেকটা সাবজেক্ট পড়লো। মানে সে বেশি সাবজেক্ট পড়বে না। একদিনে ২ থেকে ৩ টা সাবজেক্ট পড়বে। টপিক ওয়াইজ এইভাবে পড়াশোনা করবে। দেখা গেছে যে হিসাব বিজ্ঞান শেষ হলো, অল্প সময়ে সে চিন্তা করলো আরেকটা টপিক শেষ দেই। এভাবে ২ টা টপিক শেষ করলো। শেষ করার পর সে চিন্তা ভাবনা করলো ম্যানেজমেন্টেরও একটা টপিক শেষ করি এইভাবে। এইভাবে সে টপিক গুলো শেষ করতেছে। দিন শেষে ১ মাস পরে কিন্তু তার আর কোন পড়া বাকি থাকবে না। সব কিন্তু শেষ হয়ে যাওয়ার কথা। অন্যদিকে আরেকজন স্টুডেন্ট, সে কি করতেছে? সে আজকে কথার কথা ডিসিশন নিলে আজকে সারাদিন পড়বে। কিভাবে পড়বে? ২০ মিনিট বাংলা পড়ল। যেকোনো একটা টপিকে গিয়ে ২০ মিনিট পড়ল। টপিকের অর্ধেকও শেষ করে নাই। টপিকটা স্বয়ংসম্পূর্ণ করে নাই। ২০ মিনিট পড়ল কিন্তু টপিকটা শেষ করে নাই। তো এইভাবে রেখে দিল। এরপর আরেকটা সাবজেক্ট নিল, ওখানে ২০-৩০ মিনিট পড়ল। কিন্তু টপিকটা স্বয়ংসম্পূর্ণভাবে শেষ করল না। দিন শেষে তার তো একটা পরিপাটি পড়াশোনা হচ্ছে না। তার তো শেষ হচ্ছে না, স্বয়ংসম্পূর্ণ হচ্ছে না। তো কি করা লাগবে? এই টপিকের উপর তার আবার পড়তে হবে। তো এভাবে ডাবল সময় লাগতেছে না? আবার পড়ার পরেও তো তার ক্লিয়ার হবে না। কারণ কি? সে তো স্বয়ংসম্পূর্ণ করতেছে না একটা টপিক নিয়ে। একটা টপিক নিয়ে একদম স্বয়ংসম্পূর্ণভাবে পড়াশোনা করতে হবে। আমাদের প্ল্যানিং করতে হবে। ছোট, ছোট পরিকল্পনা করতে হবে। আমরা কি পড়েছি? ভিশন পড়েছি। ভিশন কি? দীর্ঘমেয়াদী হয়। তারপরে মিশন কি? তার থেকে ছোট হয়। তারপরে কি আমাদের গোল? গোল কি? আরো ছোট হয়। এইভাবে আমাদের কি? সাজাইতে হবে। সাজানোর পরে পড়াগুলো স্বয়ংসম্পূর্ণ করতে হবে। তারপরেই কিন্তু তোমার সিলেবাস শেষ হয়ে যাবে। দিন শেষে দুজনের কিন্তু আকাশ পাতাল একটা তফাৎ থেকে যাবে। কে রেজাল্ট ভালো করবে? ওই যে ১ম যে পদ্ধতি বললাম, ওই পদ্ধতি যে ফলো করবে সে অবশ্যই রেজাল্ট ভালো করবে। তো অ্যাডমিশন টাইমে এই পদ্ধতি অনুসরণ করা উচিত। আ অনেকের ক্ষেত্রে কি হয়? বিষয়টা একটা টপিক নিয়ে পড়ে আছে। টপিকটা শেষ হচ্ছে না। অন্যদিকে দেখা গেছে যে খাবারের টাইম লেট হয়ে যাচ্ছে। খুব সমস্যা হচ্ছে। তারপরেও সে টপিক থেকে উঠতেছে না। তার লক্ষ্য কি? আমি টপিক শেষ করব তারপর উঠে যাব। সে কিন্তু দিন শেষে ভালো করবে। তার কিন্তু শেষ হয়ে গেল। মাথায় কি থাকে যে এটা শেষ করলেই তো আমার শেষ হয়ে গেল। তারপরে আমি একটু চিল করতে পারবো। আ এরকমভাবে চিন্তা করে। তো তোমাদের কি? অবশ্যই যে ১ম যে পদ্ধতি বললাম, এই পদ্ধতিতে যদি পড়াশোনা করো, তোমরা কি? ভালো করবে। তো আমার পক্ষ থেকে তোমাদের সাজেশন থাকবে, টপিক ধরো, টপিক শেষ করো, স্বয়ংসম্পূর্ণভাবে পড়াশোনা করো। ২-৩ টা সাবজেক্ট পড়তে পারো। ২-৩ টা সাবজেক্টের ২-৩ টা করে টপিক চেষ্টা করতে পারো। একটা আছে টাইম ধরে পড়া। টাইম ধরে কেন পড়বা? টপিক ধরে পড়বা যতক্ষণ লাগে। এক কথায় অ্যাডমিশন টাইমে তুমি খাওয়া-দাওয়া করবা, একটা পারফেক্ট ঘুম দিবা,
গোসল যেগুলো বাধ্যতামূলক করতে হবে এগুলো করার পর বাকি যত টাইম থাকে সমস্ত টাইমে কি এই টপিক ভিত্তিক এইভাবে পড়াশোনা করবা। তাহলে কি তোমাদের ১ মাস পরে মানে ৮০% পড়াশোনায় শেষ হওয়ার কথা ১ মাসের মধ্যে। যদি এটা তুমি কন্টিনিউ করতে পারো। আর তোমাকে কন্টিনিউ করতে হবে আর কোনো উপায় নেই। ভালো করতে হলে পাবলিকে চান্স পেতে হলে পড়াশোনা করতে হবে। এই ছিল আমার সাজেশন। ইনশাআল্লাহ এটা ফলো করো, পড়াশোনা করো। অবশ্যই তুমি ভালো করবে। আল্লাহ হাফেজ।